আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নতুন ভোটার প্রায় ৫০ লক্ষ, মৃত ১৫ লক্ষ বাদ। নির্বাচন কমিশন জানিয়েছে হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছে ৪৯,৭০,৩৮৮ জন নতুন ভোটার এবং এই তালিকা থেকে বাদ যাচ্ছে ১৫,২৩,০০০ মৃত ভোটার। তালিকা সংগ্রহের পর নির্বাচন কমিশনার এসব তথ্য জানিয়েছেন। এরপর জানাবো, সিআরআই এর নামে ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, সিআরআই এর চেয়ারম্যান হিসেবে আছেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার মেয়ে, এবং সিআরআই এর ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রেদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার ছেলে, এবং নসরুল হামিদ, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এদিকে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ছিনিয়ে নিল স্থানীয়রা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউছারি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যদের উপর হামলা চালিয়ে এক অনুপ্রবেশকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ দুপুর ১:৩০টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামের কাছে সীমান্ত পিলার নম্বর ৩৮১ এর ২০০ গজ ভেতরে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, বিএনপি ধনী গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে ধনী ও গরিবের মধ্যে ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এদিকে এবার সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি হামলার উদ্দেশ্য অজানা। সুইডেনের মধ্য অঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ। হামলার উদ্দেশ্য অজানা হয় এই অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, ইমরান খানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। কি হবে এখন? ১.৫ বছরের বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তার মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে, তবে বিষয়টি উড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি, দল কিংবা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে হালনাগাদ ভোটারের তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছে ৪৯,৭০,৩৮৮ জন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করার সময় সব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, হালনাগাদ কার্যক্রমে ১৫,২৩,০০০ মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের নাম। এবার ৬১ লক্ষ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল বলে জানান কমিশনের সচিব। গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এরপরই বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য সংগ্রহ করে জানা গিয়েছে যে গত হালনাগাদ তথ্যর পর নতুন হালনাগাদ তথ্য জানার পর এর মাঝামাঝি সময় বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। তাদের আইডি কার্ডগুলো বাতিল করা হলো এবং নতুন করে বাংলাদেশে ৬০ লক্ষ তরুণ ভোটার যুক্ত হয়েছে। এই তরুণ ভোটাররা বাংলাদেশের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন।
সিআরআই এর নামে ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুদকের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান কার্যালয়ের সংস্থা পরিচালক প্রতিরোধ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিআরআই এর বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া যায়। দুদকের এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির অফিসে গেলে সেটি বন্ধ রয়েছে জানা যায়। অভিযানকালে তারা ডাচবাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং সোনালী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইএফ এর ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লক্ষ টাকার একটি এফডিআর খুঁজে পেয়েছে। এছাড়াও সোনালী ব্যাংকে লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে। আক্তার হোসেন জানান, সিআরআই এর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মহাপরিচালক বলেন, অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে সিআরআই এর চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ করা হয়েছে। সিআরআই এর ট্রাস্টিদের মধ্যে রয়েছে রেদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ। রেদওয়ান মুজিব সিদ্দিক হচ্ছে শেখ রেহানার ছেলে। তাদের নামে এই ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর করা ছিল। বিষয়টি আজ দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে আসার পর তারা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছে। অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক, ছিনে নিল স্থানীয়রা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যদের উপর হামলা চালিয়ে এক অনুপ্রবেশকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুর ১:৩০টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোলা ইউনিয়নের জাফরটলি গ্রামের কাছে সীমান্ত পিলার ৩৮১ নংয়ে ২০০ গজ ভেতরে এই ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তাকে আটক করে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। বিজিবির বেউছারি ক্যাম্প কমান্ডার সুবেদার মহাসিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা দেখতে পান জাফরটলি গ্রামের মোহাম্মদ বলুর ছেলে জালাল ৩০ সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। বিজিবির সদস্যরা তাকে সতর্ক করে এবং আটক করে নিজেদের হেফাজতে নেয়। কিছুক্ষণ পরই আশপাশের গ্রাম থেকে ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। তারা বিজিবির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেছেন, আমরা নিয়ম মেনেই সীমানা পাহারা দিচ্ছি। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করাই আমাদের দায়িত্ব, কিন্তু জনগণের এমন আচরণ দুঃখজনক। তিনি আরও জানান, এই ঘটনার পর সীমান্ত থেকে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিএনপি ধনী গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায়। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ধনী গরিবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে, আর যারা গরিব ছিল তারা আরও গরিব হয়ে গেছে। এটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ধনী পরিবারে ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়তে হবে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কাওলা সিভিল অ্যাভিয়েশন হাইস্কুল মাঠের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকার শুধু তাদের গুটি কয়েকজন লোককে ধনীর পর ধনী বানিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তারা মেগা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের
উন্নয়ন করেছে, কিন্তু আমরা মেগা প্রজেক্ট করব বাংলাদেশের দরিদ্র মানুষগুলোর উন্নয়নের জন্য, অসহায় মানুষগুলোর জন্য, যাতে ধনী আর গরিবের মধ্যে ভারসাম্য আমরা রক্ষা করতে পারি। বাংলাদেশের মানুষ ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেছেন, ৩১ দফা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন আমরা করতে পারব। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে আছে, কাজ করছে। তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।